হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি সকালবেলা উঠেছি, সকালে নাস্তা বানাচ্ছি। আমি আলু ভাজি বসিয়ে দিয়েছি। আলু ভাজিতে শুকনা মরিচ, লবণ, তেল, পেঁয়াজ দিয়ে একবারে বসিয়েছি। নাড়াচাড়া করছি। ভাজিটা নাড়াচাড়া করছি, হয়ে যাবে। পাশের চুলায় আমি রুটি ভাজবো। আমি এর জন্য রুটি বসিয়ে দিয়েছি। সাদা রুটি ভাজছি। রুটিটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এই চুলায় আমার আলু ভাজিটা সিদ্ধ হয়ে যাচ্ছে। চা বানিয়ে রেখেছি আমার জন্য। চা আমি একাই খাই। আলু ভাজিটা হয়ে যাচ্ছে। রুটিটা করে নিচ্ছি। রুটিটা হয়ে গেলে, আলু ভাজিটা হয়ে গেলে একসাথে নামিয়ে ফেলবো। আমার আলু ভাজিটা হতে আর একটু সময় লাগবে। এখন আমি আলু ভাজিটা একটু পর নামিয়ে ফেলবো। এখন আমার রুটিটা হয়ে যাচ্ছে। রুটিটা হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। তারপর আমি পরোটা ভাজবো রুটিটা নামিয়ে। এখন আমি ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। এখন আমি এই চুলায় পরোটা ভাজছি। আমার বড় মেয়ের আবার পরোটা অনেক পছন্দ। ও পরোটা না হলে নাস্তাই খেতে পারে না। ছোটোটা আবার সাদা রুটি পছন্দ করে। তাই আগে ছোটোটার জন্য সাদা রুটি ভেজে বড় মেয়ের জন্য পরোটা বসিয়েছি। তেলের উপর মোচমোচা পরোটা না হলে ওর ভালো লাগে না খেতে। তাই ওর জন্য বানিয়ে রাখছি। মেয়ে আমার স্কুলে গিয়েছে, আসলে পরে নাস্তা খাবে। এখন আমি আর আমার ছোটো মেয়ে একসাথে নাস্তা খাবো, রেডি করে নিচ্ছি। এখন আমার পরোটাটা পুরোপুরি লাল হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি ছোটো মেয়েকে নিয়ে নাস্তা খাচ্ছি। অনেক দিন পর আলু ভাজি আর রুটি খেলাম। দুপুরের জন্য রান্নার আয়োজন করছি, তাই কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। আজকে আমি রান্না করব আলু দিয়ে মুরগির মাংস। একটু ঝোল ঝোল করে রান্না করব। তাই আমি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হবার জন্য অপেক্ষা করব। বাদামি রং ধারণ করলে মশলা দেব। পেঁয়াজটা বাদামি হয়ে গেছে। এখন আমি আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দিয়ে তেলের উপর ভেজে নেব। তেলের উপর ভাজা হয়ে গেলে মশলা দিব। মশলাটা দিয়ে দেবো এখন। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর মুরগির মাংসের মশলা দিয়েছি। রাঁধুনি মুরগির মাংসের মশলাটা দিলে তরকারিটা একটু স্বাদ বাড়ে। যদি আমি পানি দিব, কষানো পর্যন্ত একটু কষিয়ে নেব পানি দিয়ে। পানিটা আমি দিয়ে দিলাম। এখন একটু বলক তুলে নেব। বলক তোলা পর্যন্ত অপেক্ষা করলাম। বলকটা উঠে গিয়েছে। এখন আমি লবণ দিয়ে দিলাম। মাংসটা আমি আগেই ভেজে রেখেছিলাম, মাংসটা দিয়ে দিলাম। আমি ভাজা মাংস পছন্দ করি, তাই ভাজা দিয়েছি। আমরা গরম মশলা দিয়ে দিলাম। টমেটো বাটা দিয়ে দিলাম। আর টমেটো এখানে আনামও আছে, দুটোটাই দিয়েছি। আপনারা চাইলে একটা দিতে পারেন। আনাম দিলে দিতে পারেন, বাটা দিলেও দিতে পারেন, একটা দিলেই হবে। আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাংসটা মেখে ভেজে নিয়েছিলাম। এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো একসাথে অনেকক্ষণ কষাবো, অনেকটা সময় নিয়ে কষাবো। প্রায় আমি 10 মিনিটের মতো মাংসটা আলুর সাথে কষিয়েছি। কষাতে কষাতে মাংসটা একটু সিদ্ধ হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে নিলাম। ঢাকনাটা তুলে আবার এখন একটু কিছু কষাবো। তেলটা ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তেলে উঠে গেলে ঝোল দেব। টমেটোটা গলে যাচ্ছে নাকি একটু করে দিচ্ছি, তাড়াতাড়ি গলে যায় যেন সব, এর জন্য। তো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এই যে তেলের উপর উঠে এসেছে। কিছুটা অপেক্ষা করে আমি পানি দিয়ে দেব। একটু কষা কষা করলে তরকারিটা ভাজলে স্বাদ বাড়ে তরকারিটার। আমার মেয়ে আবার আলু ঝোল মুরগিটা পছন্দ করে। এই যে এখন দেখেন তেলের উপর উঠে এসেছে। এখন আমি পানি অ্যাড করব।
বেশ খানিকটা সময় আমি কষিয়েছি। আপনার একটু বেশি সময় নিয়ে কষিয়ে নেবেন, তাহলে তরকারিটা স্বাদ বাড়বে। দেখেন কালারটা কত সুন্দর এসেছে, আর তরকারিটা অনেক স্বাদ হয়েছিল খেতে। দেখেন এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। আমি 1 গ্লাস পানি দিয়েছি, এখানে আরেকটু পানি লাগবে। ঝোলটা একটু কম দেখা যাচ্ছে কারণ আমি আলু দিয়ে ঝোল রান্না করব, তাই পানির পরিমাণটা একটু বেশি দেব। আরও হাফ গ্লাস পানি দিয়ে দিলাম। একটু নেড়ে আমি ঢেকে দেব, তরকারিটা বলক তোলা পর্যন্ত অপেক্ষা করব। এখনো বলক বলক আসেনি, এখন অপেক্ষা করছি। এই যে বলক উঠে গিয়েছে। এখন আমি তরকারিটা ঘন হলে নামিয়ে ফেলবো, হালকা ঘন হলে নামাবো। ঢেকে দিচ্ছি। এখন আমার তরকারিটা ডান হয়ে গিয়েছে। আলুটা গলে গিয়েছে, সব সিদ্ধ হয়ে গেছে ঠিক মতো। তরকারিটা অনেক স্বাদ হয়েছে, আপনি এভাবে রান্না করে খাবেন, ভালো লাগবে। আপনারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। রান্নাটা হয়ে গেছে, ডান। এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন আমার ফাইনাল লুক, তরকারিটা কত সুন্দর কালার আসছে। ধন্যবাদ সবাইকে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।